হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু এই ভালো থাকার মধ্যে আমার ঠান্ডা জ্বর মাথা ব্যথা এই নিয়ে সত্যি শরীরটা একদমই খারাপ আছে। বাট আল্লাহ সুস্থ রাখছে বলতে বাঁচায় রাখছে, এর জন্য আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি। এটা সবাইকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। তো আজকে হলো ডে 2 আমাদের হাউ টু বিকাম এ সাকসেসফুল ট্রেডার বা হাউ টু বিকাম এ ডিসিপ্লিন ট্রেডার এই সিজনের মনে করতে পারো। কারণ আমি একটা বলছি আমরা একটা সিজন শেষ করব, যে 1 মাসের একটা ডিসিপ্লিন একটা রুলস সেট করছিলাম আমরা। তো সেটা মেনে আমরা যে ট্রেডগুলো নিব বা যে রুলসগুলো ফলো করে ট্রেড করব, তারই আজকে দ্বিতীয় দিন, তো ডে 2। তো আজকে আমার শরীর সত্যি কথা কি একদমই ভাল লাগতেছে না, শরীর হাত পাও একদম ব্যথা ভাই যাকে বলে, যার জন্য অফিস থেকেও ছুটি নেওয়া আমার। তো আজকে আমি খুবই তাড়াতাড়ি, আচ্ছা এখানে আমি আপের জন্য একটা ট্রেড নিব আজকে। আমার সত্য কথা বলতে কি আমার ইচ্ছা আমি আজকে খুবই তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আমি স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না, আমার চোখ দিয়ে হয়তো পানি বের হইতেছে গরম গরম এমন অবস্থা। আর কথা বলতে বেশি গেলেও আমার কাশি আসতেছে, তো এটা একটা প্রবলেমের মধ্যে বললো যে আমার ভাল লাগতেছে না একদমই। তো কেন ট্রেড নিচ্ছি, জাস্ট এটা একটা আপ ট্রেন্ড দেখছি, তো পরপর 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে দেখে আমরা এখানে আপের জন্য $5 একটা ট্রেড নিচ্ছি। তো আজকে ডে 2, এটা আমাদের প্রথম ট্রেড, আরো 2টা ট্রেড আমাদের বাকি আছে। আচ্ছা ওয়েট করে আর দেখা যাক। কোন স্ট্র্যাটেজি না, জাস্ট আপ ট্রেন্ড দেখছি। আর আজকে মনে করো একটা স্ট্র্যাটেজি ভাবতে পারো। আচ্ছা এটা লস গেল আমাদের। তো ভাবতে পারো আমরা পরপর 3টা সেম কালারের ক্যান্ডেল হলে আমরা থার্ড যে ক্যান্ডেলটা হবে, সরি থার্ড না ফোর্থ যে ক্যান্ডেলটা হবে ওইটাও সেম ডিরেকশনে নেব একটা। এটা একটা মনে করি স্ট্র্যাটেজি। আচ্ছা এইখানেও দেখো পরপর 3টা সেম কালারের ক্যান্ডেল হইতেছে, তো এইখানে আমরা কি করব, এটা যদি রেডে ক্লোজ হয় আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দেব আরো $5। এটা আমাদের দ্বিতীয় ট্রেড হবে যদি আমাদের সবকিছু সেম টু সেম হয়, বাট উপরে যাইতেছে মনে হয়। আচ্ছা দেখো আমি তোমাদের যে নিয়মে ট্রেডগুলা করতেছি এটা কিন্তু আমি যেভাবে দেখাইতেছি এভাবে তোমরা ট্রেড নিবে না, কারণ এটা আমার কোনো স্ট্র্যাটেজি না, জাস্ট আমি তোমাদের দেখাইতেছি যে স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ফলো করতে পারি আমাদের রুলসগুলা। রুলস আমাদের মেন কি, আমাদের 3টা ট্রেড নিতে হবে। এখন স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম হতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আচ্ছা এখানে আমরা ডাউনের জন্য ট্রেড নিব যদি রেডি ক্লোজ হয়। আচ্ছা ওকে, একটা ডোজি হয়েছে তারপর আমরা রেডের জন্য নিয়ে নিছি। এটা একটু বড় ভালো ক্যান্ডেল হলে ভালো হইতো, বাট এটা একটা ডোজি হয়েছে। আর ডোজি হইলে এমন সময় তোমরা ট্রেড না নেওয়াই বেটার আমি মনে করি, কারণ তখন মার্কেট উল্টাপাল্টা যে কোনো কিছু করতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। বাট আমাদের কি রুল ছিল যে আমাদের স্ট্র্যাটেজি, আজকের স্ট্র্যাটেজি হলো 3টা সেম কালারের ক্যান্ডেল হলে 4 নম্বর ট্রেডটা আমরা সেম ডিরেকশনে নেব। মনে করো এটা একটা স্ট্র্যাটেজি। এটা আমি জাস্ট তাড়াতাড়ি মার্কেট থেকে বেরোয় যাওয়ার জন্য, আচ্ছা সরি, জাস্ট তাড়াতাড়ি মার্কেট থেকে বেরোয় যাওয়ার জন্য আমি সিম্পল একটা স্ট্র্যাটেজি মনে করে বের করছি। তো জাস্ট আমি তোমাদের এটা বুঝাই দিছি যে রুলসের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে সবসময় থাকতে পারি। আমাদের কি রুলস হলো যে আমরা 3টা ট্রেড নেব, এর উপরে নিব না, এটা আমার দ্বিতীয় ট্রেড চলে। আর দেখো আমি তোমাদের যেটা বলছি সেটা কিন্তু ফলো করে ট্রেড করেছি। আমরা 3 নম্বর যে ট্রেডটা নেব যদি ওইটাও লস হয় নো ম্যাটার, আমাদের দ্বিতীয় নম্বর ট্রেডটাও লস নো ম্যাটার, কারণ আমি আমার যে রুল ছিল যে পরপর 3টা সেম ডিরেকশনে ক্যান্ডেল হলে 4 নম্বর ট্রেডটাও আমরা সেম ডিরেকশনে নেব, এটাকে বলে গুড লস। কারণ আমি আমার যে রুলস ছিল স্ট্র্যাটেজি ছিল এটার উপর এখনো ডিপেন্ড বলছি, এখন আমরা স্থায়িত্ব আছি যে আমরা আমাদের রুলসের উপরেই আছি, এটা থেকে আমরা কি বিচ্যুত হই নাই এখনো। ওকে তো আমরা আর একটা ক্যান্ডেল দেখি, সরি আর একটা পেয়ার দেখি। আর আমার ভয়েসের জন্য খুবই সরি, কারণ সত্য বলতে খুবই বাজে অবস্থা আমার, ভাল লাগতেছে না আসলে। বাট এইখানে আমরা একটু বেশি অ্যামাউন্টের রিস্ক নেব, যেহেতু আমাদের লাস্ট রেট $10 না $15 করব। আচ্ছা আচ্ছা 10-এ রাখি, যদি দেখি ভালো একটা অপরচুনিটি পাই, আমার মনে হইতেছে এইখানে যদি ভালো অপরচুনিটি হয় তাহলে আমরা এখানে 10 না $15 করে আমরা এখানে আর একটা ট্রেড নেব, যদি আমাদের স্ট্র্যাটেজি আমরা মিলাইতে পারি। আমাদের স্ট্র্যাটেজি কি বলো তো, পরপর 3টা ক্যান্ডেল হইলে তার 4র্থ নম্বর ক্যান্ডেলটা সেম ডিরেকশন হবে।
আচ্ছা, এইটা একটা দেখো, দুইটা পরাপর কিন্তু গ্রিন আছে। এখানে যদি আরেকটা আচ্ছা, এটা একটা ভালো একটা অপরচুনিটি, এটা যদি গ্রিনে ক্লোজ হয় আমরা একটু বেশি অ্যামাউন্ট করে এখানে একটা ট্রেড প্লেস করব। এটা যদি গ্রিনে ক্লোজ হয়, যেটা রেড ক্যান্ডেল দেখতেছো, তাহলে ভালো একটা অপরচুনিটি হবে আমাদের। আচ্ছা ওয়েট করি, উপরে উঠো একটু। একটা গ্রিন ডোজি হইলেও আমরা কিন্তু এখানে $15 একটা ট্রেড প্লেস করব। আমার কাছে মনে হয় এই ক্যান্ডেলটা একটা গ্রিন হওয়ার পসিবিলিটি আছে। এটা একটা প্যাটার্ন বলতে পারো, একটা প্যাটার্ন ফলো করে, এটা একটা আমার স্ট্র্যাটেজি বলতে পারো। আচ্ছা ওকে 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 ওকে, ভালো একটা অপরচুনিটি। তো এখানে আমরা $15 একটা আপের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, ট্রেড হয়েছে, বাট এটা একটা গ্যাপ আপ, একটা একটা গ্যাপ আপ দিছে, এটার জন্য একটু ভয় লাগতেছে। কারণ এটা আমার, আমি মনে করি এখানে আমার 80% চান্স আছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। বাট এই যে একটা গ্যাপ আপ হয়েছে, এটার জন্য একটু ভয় লাগতেছে। দেখো আমাদের রুলস কিন্তু আমি ফলো করে ট্রেড করতেছি, বাট এটা একটা প্যাটার্ন আমার বলতে পারো। এটা এটা নিয়ে আমি অনেক আগে কাজ করতাম, তো এমন একটা প্যাটার্ন ক্রিয়েট হইলে কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল হয় আমি জানি। বাট ওটিসি মার্কেট কোনো কিছু গ্যারান্টি নাই, আর যেহেতু গ্যাপ আপ হয়েছে এখানে কিছু বলা যাইতেছে না। তো এটা আমাদের আজকের শেষ ট্রেড ছিল, কারণ এটা আমাদের 3 নম্বর ট্রেড। আর তোমাদের সবাই জানো যে আমাদের কি রুলস, যে তিনটার বেশি ট্রেড প্লেস করব না। বাট এইটা যদি আমাদের উইনে ক্লোজ হয়, আমরা কি ভালো একটা প্রফিট নিয়ে আজকে মার্কেট থেকে বেরোইতে পারবো। আর 6 সেকেন্ড, আচ্ছা ওয়েট করি আমরা, 4 সেকেন্ড। ওকে, তো উইন। তা দেখো আমার একটা গ্যাপ আপ হয়েছিল, এটার জন্য আমার একটু ভয় লাগতেছিল, বাট যেটা ছিল সেটা উইন হয়েছে। দেখো আমি কাউকে বলি না যে তোমরা এই স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেড করো, আমি কাউকে কখনো বলি না যে ভাই আমি যেটা বলি এভাবে ইউজ করে তোমরা ট্রেড করো। কারণ যার যার ব্যক্তিগত একটা স্ট্র্যাটেজি থাকে, আর কোন স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না। আহ, এর জন্য বলি যে কোনো একটা স্ট্র্যাটেজি, একটা না, তোমাদের 2টা বা 3টা এমন স্ট্র্যাটেজি রাখা উচিত। আর মনে করো একটা স্ট্র্যাটেজি তুমি 15 দিন ইউজ করে দেখলে যে এটা কেমন কাজ করতেছে 15 দিন, বা আরেকটা স্ট্র্যাটেজি দেখো কেমন কাজ করতেছে, তো এমন করে তোমরা ট্রাই করতে পারো। এটা তোমাদের যার যার ব্যক্তিগত বিষয়, আমি এখানে এই বিষয় নিয়ে কাউকে কিছু বলতে চাই না। বাট আমি চাইতেছি তোমাদের যে রুলসগুলো এটাকে তো কীভাবে ফলো করতে পারো, তোমাদের যে ইমোশন কন্ট্রোল এটাকে কিভাবে ঠিক রাখতে পারো। যেমন আজকে আমাদের 3টা ট্রেডের কথা ছিল, 3টা হয়ে গেছে, আমি আর ট্রেড নেব না। আচ্ছা সরি। তো যাই হোক, আমাদের যে রুলস ছিল যে 3টা ট্রেডের বেশি হবে না, সেটা যেমন আমি একটু রিস্ক বেশি নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে ওটা একটা ভালো একটা অপরচুনিটি ছিল, বিধায় আমি একটু ভালো একটু রিস্ক নিয়ে ওইখানে এটা করছি। তো আজকের মতো এটুকুই ছিল, তো ভালো থাকবে সবাই, ঠান্ডার জন্য আজকের মতো এটুকুই।